হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আপনাদের সাথে 1 পিস চিকেন আর 1 কাপ বুটের ডাল দিয়ে খুবই মজাদার চিকেন টিকিয়া কাবাবের রেসিপি শেয়ার করব। আর এই কাবাবটা কিন্তু যে কেউই চাইলে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। কাবাব তৈরির জন্য প্রথমে একটা বাটিতে বুটের ডাল নিয়ে নিচ্ছি 1 কাপ। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডালগুলোকে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। 2 ঘন্টা পর দেখতেই পারছেন ডালগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখন একটা প্যানের মধ্যে ধুয়ে রাখা ডাল আর 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে মুরগির বুকের মাংস দিয়ে দিচ্ছি 1 পিস। খুব ভালো করে সিদ্ধ করার জন্য মাংসটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার সবকিছু সিদ্ধ করার জন্য 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ করে। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। সাথে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বা পরিমাণ মতো। এবার 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নিব 20 মিনিটের মতো। 20 মিনিট পর দেখুন সবকিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন। পুরোপুরিভাবে ব্লেন্ড করিনি, অনেকটা আস্ত রেখে ব্লেন্ড করেছি। এতে করে কাবাবটা খেতে বেশি মজা লাগে। ব্লেন্ড করে নেওয়ার পর আবারও কিছু উপকরণ অ্যাড করে নিব। আমি এখানে আবারও 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি 2টা ডিম। এখন সবকিছু খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এভাবে করে গোল গোল করে হালকা একটু চাপ দিয়ে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। অন্য সাইডে একটা প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা একটা করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। গরম তেলেই কিন্তু কাবাবগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। চলুন এবার আপনাদের সার্ভ করে দেখানো যাক। দেখতেই পারলেন কতটা সহজভাবে কাবাব তৈরি করা যায়। আর এই কাবাবটা খেতে খুবই মজার ছিল। আমার বাসার সবাই পছন্দ করেছে। তাই বলবো আপনারাও চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।